গাইস, দারুণ মজাদার একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে আমার লাঞ্চে কি কি রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে তো লাল শাক ভাজবো। লাল শাক কেটে তাতে বড় সাইজের একটা বেগুন দিয়েছি আর নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এদিকে মাছ ধুয়ে রেখেছি জল ঝরার জন্যে। শাক ভাজা করছি। শাকের জল শুকিয়ে গেছে। এবার মাঝখানটা একটুখানি জায়গা করে নেবো। জায়গা করে নিয়ে তাতে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দেবো, দিয়ে রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। রসুন আর কাঁচা লঙ্কাটা ব্রাউন কালার করে ভেজে নেব। নাড়াচাড়া করে আমি ব্রাউন কালার করে ভেজে নিলাম। এই দেখো, এইবার শাকের সাথে ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি শাক সব একসাথে মিশিয়ে ভালো করে ভেজে নেব। খুব টেস্টি লাগে এইরকম করে শাক ভাজা। আর এদিকে যে মাছ ধুয়ে রেখেছিলাম সেই মাছে নুন হলুদ মাখিয়ে নেব। নুন হলুদ মাখিয়ে নিলাম, মাখিয়ে রেখে দিলাম। আমার শাক ভাজা রেডি। এইরকমভাবে শাক ভেজে তোমরা গরম ভাতের সাথে খেয়ে দেখবে, খুব ভালো লাগে। আমি তো এইরকমভাবেই ভাজি। এবার কড়াই তেল গরম হয়ে গেছে, তেল গরম করতে দিয়েছি মাছ ভাজার জন্যে। আর যেই মাছগুলো আমার কাজে লাগবে না সেইগুলো আমি কন্টেনারে ভরে আমি ফ্রিজে রেখে দেবো। কি প্রতিদিন বাজার যাই বলো? একদিন বাজার করব, সারা সপ্তাহ বাজার এসে যাবে। বাড়িতে কেউ নেই রোজ রোজ বাজার যাওয়ার মতো। খেতে তো খুব ইচ্ছা হয়, কিন্তু কি করব বলো, তাজা খাওয়ার লোক চাই। সেই জন্য একদিন বাজার করে ফ্রিজে ঢুকিয়ে দিলাম। কড়াই তেল গরম হয়ে গেছে। এবার মাছ তুলে ভেজে নেব। এক এক করে মাছ দিয়ে দিলাম গরম তেলে। উলট পালট করে দু পিঠ ভালো করে মাছ ভেজে নিলাম। মাছ রান্না করার আগে পটলও ভেজে নেব। পটলে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, পটলগুলোও ভেজে নিচ্ছি ভালো করে। শুধু কি আর শাক ভাজা একটা দিয়ে ভাত খাওয়া যায়? দুপুরবেলা তো অনেক কিছু চাই, তাই না? তো শাক ভাজার পরে মাছ ভাজা করে নিলাম। এইবার পটলগুলোও ভাজা করে নিচ্ছি। পটল ভাজার খুব ভালো লাগে খেতে। আর পটলের কত কিছু রান্না হয়, শুধু তো আর পটল ভাজা হয় না। পটল পোস্ত, পটলের দোরমা, পটল কোরমা, পটল আলুর দম, অনেক কিছু রান্না হয়। এবার আমি মাছের ঝোলের জন্যে আমি মাছের দম মাছের কারি বানাবো। তার জন্যে কড়াতে তেল গরম করে কালো জিরে দিয়ে আলু দিয়ে একটু নাড়াচাড়া করে পেঁয়াজ দিয়ে দিলাম। আর আমি তরকারিতে যতটা নুন দেওয়ার একবারে দিয়ে দিলাম। তাতে পেঁয়াজও তাড়াতাড়ি গলে যাবে, আলুটাও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। পেঁয়াজ আলু ব্রাউন হয়ে গেছে। টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে রসুন আদার পেস্ট দিয়ে দিলাম। দিয়ে রসুন আদার পেস্ট দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। ভালো করে মশলা কষানো মানে ব্রাউন কালার করে ভেজে নিলাম। এই দেখো, সব আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এক এক করে মশলা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো, হলুদ, স্বাদ মতো তো নুন আগেই দিয়ে দিয়েছি, আর নুন দেবো না। মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো। প্রথমে তো শুকনো কড়াই নেড়ে নিয়ে এবার একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো। এই দেখো, শুকনো কড়াই নাড়া হয়ে গেল। এইবার জল দিয়ে দেবো একটুখানি। দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষাবো। ভাই, কষানোর কাছেই তো রান্নার টেস্ট, না কি বলো? আমি তো ভালো রান্না করতে পারি না তোমাদের মতো। যেমন পারি তেমন চলে যাওয়ার মতনই করি। তো মশলা কষানো হয়ে গেছে। এইবার আমি জল ঢেলে দিচ্ছি। জল ঢেলে দিলাম। সিদ্ধ তো হয়েই এসেছে আলু, কেন নুন দিয়ে যে নাড়ছিলাম আমি, ব্রাউন কালার করলাম নুন দিয়ে। আলু সিদ্ধ হয়ে গেছে। এবার মাছটা দিয়ে দিলাম। 5-7 মিনিটের মতো মাছটা দিয়ে একটু ফুটবে। তারপরে আমি একটু জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। আর নামানোর সময় কাঁচা তেল দেবো। এই দেখো, এইবার আমি জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দেবো। তরকারি প্রায় হয়ে গেছে। এই জিরে গুঁড়ো দিলাম আর এই গরম মশলা গুঁড়ো দিলাম 1/2 চামচ করে। দিয়ে নামানোর সময় একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। এইরকমভাবে তোমরা মাছের তরকারি করে দেখবে, খুব টেস্ট লাগে। আমি তো এইরকমভাবেই বানাই। তোমরা কে কীরকমভাবে বানাও আমার সাথে একটু শেয়ার করো। আলু দিয়ে মাছের ঝাল কমপ্লিট। আমার ভাতের থালা রেডি করছি। ভাত বেড়েছি, পটল ভাজা, শাক ভাজা, সব কিছু এক এক করে নিয়ে নিলাম।